কানপুর টেস্ট বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক টেস্ট। ঐতিহাসিক এই কারণে বলছি, সম্ভবত কানপুরেই সাকিবের অধ্যায় শেষ হচ্ছে। যদিও সাকিব আসলে একটা স্বপ্নের কথা বলেছেন, একটা ইচ্ছের কথা বলেছেন। উনি ঘরের মাঠে দর্শকদের সামনে তার কেরিয়ারের শেষ ম্যাচটা খেলতে চান। আগামী মাসে সাউথ আফ্রিকা বাংলাদেশ সফরে আসবে। একটা চট্টগ্রামে, একটা আরেকটি টেস্ট মিরপুরে হবে। মিরপুরে টেস্ট সাকিব খেলতে চেয়েছেন, মিরপুরে সাকিব বিদায় নিতে চেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, সাকিবের সেই স্বপ্নটা কি আদৌ পূরণ হওয়া সম্ভব কিনা। ইনফ্যাক্ট আসলে বাংলাদেশের রাজনীতিক যেই সংস্কৃতি, রাজনীতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আলোকে আসলে সাকিবের এই স্বপ্ন পূরণের সম্ভাবনা আমি দেখি না। এখন এই এই যে আমি স্বপ্ন দেখি না, বা আমি যে এটা বাস্তবসম্মত মনে করি না, এর ব্যাখ্যাটা আসলে কি? আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি অনেকটাই হচ্ছে নেতিবাচক। এখানে প্রতিহিংসা আছে। এখানে রাজনীতিক যেই সংস্কৃতি তৈরি হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে, তো সেই জায়গা থেকে আলটিমেটলি আসলে সাকিবের জন্য দেশে ফেরাটা আসলে কঠিন। সাকিবকে যদি আসলে সব ধরনের নিরাপত্তা আশ্বাসও দেওয়া হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় আসলে সাকিব সাকিবের দেশে ফেরার আসলে কোনো সম্ভাবনাই নেই। সাকিব খুব স্বাভাবিকভাবেই আমেরিকান নাগরিক। তো সেই জায়গায় সাকিব মানে এই ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন, মানে এইটা আসলে একটা অবাস্তব ঘটনা। এখন প্রশ্ন উঠতে পারে আসলে দেশে আর ফেরা কি ঝুঁকি কিনা, দেশে কি নিরাপদ নেই কিনা। ওই যে বললাম যে আমাদের যেই রাজনৈতিক সংস্কৃতি, সেই জায়গা থেকে আসলে সাকিবের নিরাপত্তাটা প্রশ্নবিদ্ধ। ধরেই নেই কানপুর মানে সাকিবের শেষ টেস্ট। সো সাকিব তার কেরিয়ারটা আসলে যেভাবে বিল্ড আপ করেছেন, পুরো মানে 2007 সাল থেকে মানে এখন অব্দি আজকে ম্যাচ পর্যন্ত সাকিব যেভাবে দাপট দেখিয়ে ক্রিকেট খেলেছেন, সাকিব র্যাঙ্কিং এর টপে ছিলেন। মানে এই সাকিবকে আমরা আসলে মিস করবো। সাকিব যে পারফরমেন্সটা আসলে লাস্ট টেস্টে করেছে, সেটা একটু হতাশার। যদিও ফার্স্ট ইনিংসে বোলিংয়ে খুব ভালো বোলিং করেছেন। মানে শেষটা অল্পের জন্য ফাইফার পেলেন না, আর একটা উইকেট শর্ট ছিল। তো ব্যাটিং, যদিও ব্যাটিংটা হতাশা ছিল, প্রথম ইনিংসে খুব বাজে শট খেলে আউট হয়েছেন, দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতেই পারেননি, খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে আউট হয়েছেন। সো মানে শেষটা সাকিবকে আসলে খুবই মানে সাকিবের শেষটা ভক্তদেরকে খুবই হতাশ করেছে। আপনি যদি খেয়াল করে থাকেন, সাকিব কিন্তু এই ভারতের বিপক্ষে 2007 সালে তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল। তো ও, সম্ভবত এই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাকিব তার টেস্ট ক্রিকেটের ইতি টানছেন। তো যদি কোনো কারণে সাকিবকে আমরা দেখতে পারি, এটা খুবই ভালো হবে, বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো হবে। বাংলাদেশের সুপারস্টার যারা বিদায় নিয়েছেন, তারা আসলে ওইভাবে মাঠ থেকে সেভাবে বিদায় নিতে পারেনি। মাশরাফি এখন অবশ্যই ঘোষণাই দেননি। সাকিব আল হাসান মানে পঞ্চমান্ডব যেই লিস্টটা আছে, সেই লিস্টে মানে সাকিব আল হাসান আছেন। সাকিব টি-20 থেকে অলরেডি অবসর নিয়ে ফেলেছেন, তার শেষ ম্যাচ হয়ে গেছে। সো এখন টেস্ট ক্রিকেটও সম্ভবত শেষ ম্যাচ। যদি সাকিব মিরপুরে সুযোগ পান বা মিরপুরে ফিরতে পারেন, সেটা দেশের ক্রিকেটের জন্য, দেশের ক্রিকেট ভক্তদের জন্য, মানে ওভারঅল পুরা ক্রিকেট নেশনের জন্য এটা দারুণ একটা অর্জন হবে। বাংলাদেশ সেরা একজন ক্রিকেটার, যিনি বাংলাদেশকে অনেক আনন্দ এনে দিয়েছেন, বাংলাদেশকে অনেক সাফল্যে ভাসিয়েছেন। বৈশ্বিক টুর্নামেন্ট না হোক, বৈশ্বিক টুর্নামেন্টে সাকিব আল হাসানের পারফরমেন্স, ব্যক্তিগত পারফরমেন্স ভালো হলেও আমরা কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জিতিনি। এই জায়গায় সাকিবের একটা আক্ষেপ থাকতে পারে যে দেশের সেরা ক্রিকেটার, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হওয়ার পরও আসলে আমরা কোনো বৈশ্বিক ইভেন্ট জিততে পারিনি। সেটা হয়তো ভিন্ন আলোচনা, বাট ব্যক্তিগতভাবে সাকিব কিন্তু অনেক অর্জন করেছেন। বাংলাদেশের যত রেকর্ড, এই রেকর্ড বেশিরভাগই সাকিব আল হাসানের দখলে, যদি আমরা ওভাবে ফাইন্ড আউট করি। সো সেই সাকিবকে আমরা যদি দেশের মাটিতে বিদায় দিতে পারি, ডেফিনেটলি এটা একটা বড় অর্জন হবে। ক্রিকেট নেশন বোর্ডও সেভাবে চায়। আলটিমেটলি বাস্তবতা হচ্ছে এখন কঠিন। যেটা বলছিলাম আসলে রাজনীতির যে সংস্কৃতি, সেই জায়গা থেকে সাকিবের ফেরাটা মানে একটু জটিলতা আছে। তো তারপরেও আশা করব যে সেই জটিলতা কাটবে। দেশের যেই রাজনীতিক সংস্কৃতি এতদিন ছিল, সেগুলি বদল আসবে। মানুষ ইতিবাচক ভাববে, মানে মানে একটা ইতিবাচক বাংলাদেশ হবে, সেই প্রত্যাশাই করছি। ধন্যবাদ।